इस्तीफा ही चाहिए। अगर लगता है आपको इससे कमजोर हो रहे हैं तो उनकी मूर्खता है। इस समाज को बदलने के लिए आए हैं आप रो क्यों हैं? अब क्यों? ये जो देश का भविष्य है, मुझे ये दृश्य नहीं देखा जाता। पूरा मोदी मंत्रिमंडल बर्खास्त होना चाहिए। ये सिर्फ एक की बात नहीं है, ये पूरे सिस्टम की सड़न की बात है। अगर ईवीएम हटा दी जाए 2 सीट ले आए मोदी जी, एक भी नहीं आएंगी, 0। जब चाय वाला हमारी कुर्सी छोड़ेगा, वो हमारे हक की कुर्सी है, उसके बाप की नहीं है वो। अरे हिंदुस्तान के लोगों का हक है, हिंदुस्तान का हक है उसपे, एक एक वोट से बना है वो। इस देश की समस्याओं का कारण है बीजेपी सरकार, मोदी और अमित शाह और आरएसएस। ये सोच रहा है कि देश छोड़ के भाग जाएगा। ये अमित शाह सोच रहा है कि देश छोड़ के इसी देश में भोगेगा, ये अपने कुकर्म को यहीं भुगवाएंगे। अगर मोदी जी कुर्सी नहीं छोड़ते हैं, अमित शाह कुर्सी नहीं छोड़ते हैं, तो उस गुस्से का बवंडर आने वाला है और कुर्सी छोड़नी ही नहीं पड़ेगी। शायद देश से भागना भी पड़ जाए देश के प्रधानमंत्री और गृहमंत्री। একটা সরকারের তো এটা কাজ হতে পারে না গোমাতাকে রক্ষা করা, রাজার মন্দ করা। সরকারের কাজ হবে আমি যে সার্বিক সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের বেঁচে থাকার যে কষ্টকর যন্ত্রণাকর যে রাস্তা, সেটাকে ধীরে ধীরে আমি উপশম করতে পারছি কিনা। সরকার পাল্টানোর পর থেকে দেখছি খুব মুসলিম বিদ্বেষ বেড়ে গেছে। কিছু লোক আছে মুসলিমদের নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আচ্ছা, মুসলিমরা কি তোমাদের বাস দিয়েছে? এই দেশ সবার, সবাই থাকবে, সবাই সবার মধ্যে থাকবে। আর কিছু মানুষ, কিছু খারাপ ব্যক্তি থাকে সব ধর্মের মধ্যে, হিন্দু ধর্মেও থাকে, মুসলিম ধর্মেও থাকে, কিন্তু তার জন্য একটা ধর্মকে খারাপ বা জাতিকে খারাপ বলা যায় না। আমার একটা পুরনো কথা মনে পড়লো, স্কুল লাইফে একটা বন্ধু ছিল, সাবধান নাম তার, ঠিক আছে, সে মুসলিম। আজও দেখা হলে সে কথা বলে, বন্ধু ভালো আছিস? তাহলে এই হচ্ছে আমাদের ভাইচারা, হিন্দু মুসলিম ভাই ভাই। তাই ঘৃণা নয়, সবাইকে ভালোবাসা ছাড়াও ভালো থাকো সবাই। একজনকে বলতে দেখছি জিহাদিদের তাড়াও, দেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও, মুসলিমদের তাড়িয়ে দাও ইন্ডিয়া থেকে। আচ্ছা, দেশটা কি সেই যে বলছে তার বাবার দেশ? এই দেশটা তো সবার, আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবার, এই দেশটা সবার থাকার অধিকার আছে। কোনো ধর্ম খারাপ হয় না, মানুষ খারাপ হয়, এটা জেনে রাখো। বিজেপির গুন্ডারা কলকাতার মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সকে কিভাবে আক্রান্ত করেছে স্বাধীনতার আগের দিন, দেখো শুধু। তখন আমার আমিও ওনাকে উল্টো পাল্টা বললাম, আর একটা আর্গুমেন্ট হলো, একটা আর তারপরে উনি বলছে যে আমি দেখলে বন্ধুরা কিভাবে গুন্ডাগিরি করছে। গুপ্তা ব্রাদার্সের মতো একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, এত পুরনো দোকান কলকাতার বুকে, তারা কত বছর ধরে এরা ব্যবসা করছে সততার সঙ্গে। গুপ্তা ব্রাদার্সকে দেখেই কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি। এই মিষ্টির দোকানে ঢুকে বিজেপির গুন্ডারা কি গুন্ডাগিরিটাই না করেছে। তারা ফোন করে আরো গুন্ডাদের ডেকে এনেছে, বলেছে একদম চুপ থাকুন। ক্যাশ বাক্সে যিনি বসেছিলেন ক্যাশিয়ারকে ডেকে চড় থাপ্পড়, একজনের আঙুল ভেঙে দিয়েছে মেরে। ভাবা যায় কি গুন্ডাগিরি। এবং শাসিয়েছে জীবন নিয়ে নেবো, প্রাণ নিয়ে নেবো, একদম বেশি কথা বলবেন না, আমরা যা বলবো সেটা মেনে নিয়ে আপনারা চলুন। এইভাবে যদি বিজেপির গুন্ডারাজ কলকাতার বুকে একটি প্রসিদ্ধ দোকানে ঢুকে চলে, তার মানে কি এটা তো ভয়াবহ দৃশ্য। আগামী দিনে আমরা কি দেখবো? বিজেপি তো বড় বড় লেকচার, আমরা সুশাসন, সব জায়গায় আমাদের সুশাসন, তার এই দৃশ্য সুশাসন হচ্ছে এটা। হ্যাঁ, সুশাসনের নামে গুন্ডামি, বদমাশি, দাদাগিরি। আর এই গুন্ডাদের যখন গুপ্তা ব্রাদার্সের মালিক কমপ্লেন করতে গেছে পুলিশ থানায়, সেখানে গিয়ে দেখে সব গুন্ডারা অগ্রিম জামানত নিয়ে বসে আছে। কি করে সম্ভব জামানত পাওয়ার? বড় লোকের ইশারা ছাড়া তো হবে না, কোনো বড় মন্ত্রী সন্ত্রীর ইশারাতে এই কাজ হয়ে থাকে। অগ্রিম জামানত নিয়ে নিয়েছে। আর ওই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন গুন্ডারাজ দমন আইন আনা হয়েছে পশ্চিমবঙ্গে, তাহলে এই গুন্ডারা রাস্তায় কি করে ঘুরে বেড়াচ্ছে? যে গুন্ডারা, আপনাদের গুন্ডারা ওই দোকানের মধ্যে ঢুকে এইভাবে সন্ত্রাস চালিয়েছে, তারা রাস্তায় কি করে ঘুরে বেড়াচ্ছে? তাদের তো হাজতে বাস করার কথা। এইভাবে যদি চলতে থাকে, এই 100 দিনে আমরা যে দৃশ্য পশ্চিমবঙ্গে দেখতে পেলাম, গুপ্তা ব্রাদার্সের এরকম হামলা আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এ তো মানে একেবারে চরম সীমানায় পৌঁছে গেছে বিজেপির গুন্ডাগিরি। মালিক বলছে, দোকানের মালিক গুপ্তা ব্রাদার্সের, কংগ্রেসের
জামানায়, সিপিএম এর জামানায়, তৃণমূলের জামানায় কখনো তারা এই গুন্ডাগিরি দেখেনি। তারা এই গুন্ডাগিরি দেখছে এই ভারতীয় জনতা পার্টির জামানায়। ভারতীয় জনতা পার্টির পুরো মানে চরিত্রটা আমাদের চোখের সামনে তুলে ধরেছে এই গুপ্তা ব্রাদার্সের গুন্ডারা, ভেতরে ঢুকে যে গুন্ডাগিরি করেছে। ছি 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 ছি, ভাবা যায় এইরকম? মানে চারিদিকে চলছে কি, 100 দিনের মধ্যে কাউকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে বিজেপির গুন্ডারা, কাউকে গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছে, বাবা ছেলে একসঙ্গে প্রাণ নিয়ে নিচ্ছে। চারিদিকে মানে সন্ত্রাস সন্ত্রাস, এগুলো পশ্চিমবঙ্গের জনতা সহ্য করতে পারছে না। শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনি কঠোর হাতে সততার সঙ্গে এগুলো দমন করুন। মানুষজন আপনাদের ভোট দিয়ে এনেছে, তার মানে এই নয় আপনারা যা ইচ্ছে তাই করবেন, সেটা চলবে না। মানুষই ভোট দিয়ে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে। আপনাদের সব মন্ত্রীদের শুধু বড় বড় লেকচার, আর টিভিতে বসে বলছে হ্যাঁ ও তো তৃণমূলেরই সব শিক্ষা, তৃণমূলেরই সব গুন্ডা এগুলো করছে। কেন? তৃণমূলের কি? তৃণমূল সরকার চলে গেছে পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গে এখন ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। ওই সব বাহানাবাজি করবেন না। তৃণমূলের জামানায় আমরা জীবনে এরকম সন্ত্রাস দেখিনি। কলকাতার বুকে কেন, সারা পশ্চিমবঙ্গে দেখিনি। মিষ্টির দোকানের ভেতরে ঢুকে লোকেদের এইভাবে পেটাচ্ছেন, মানে বলার কিছু নেই। লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে একজন বাঙালি হিসেবে আমার। মানে কি রেপুটেশন যাচ্ছে পশ্চিম বাংলার। সরকারকে একটাই আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু একটা সুন্দর শাসন ব্যবস্থা মানুষের সামনে তুলে ধরুন। আপনাদের নেতা মন্ত্রীরা মানে সত্যি মানে একেবারে কি বলবো, মানে অপদার্থতার পরিচয় দিচ্ছেন। আপনারা শাসন চালাতে পারছেন না, শাসন ক্ষমতায় এসে সরকারকে সঠিকভাবে সঠিক পথে চালাতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন, সম্পূর্ণ ব্যর্থ। গুপ্তা ব্রাদার্সের যে চিত্র আমরা দেখেছি, এরপরে আপনাদের আর সরকারের থাকার মতো কোনো অধিকার আমার তো আছে বলে মনে হয় না। আপনারা কিচ্ছু পাচ্ছেন না, একবার সম্পূর্ণ বিফল, পুরো সম্পূর্ণভাবে ফেল করেছেন। বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে। গুপ্তা ব্রাদার্সের ওপর এইরকম আক্রমণ কেন হলো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আচ্ছা মুখ্যমন্ত্রী মশাই, আপনি বারবার আপনার কথায় শুধুমাত্র একটা কমিউনিটিকে কেন টার্গেট করছেন? একটা কমিউনিটির ওপরেই আপনার যত মানে ভাতাগুলো বাদ দিচ্ছেন। ঠিক আছে, করুন, যেটা করুন।